রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই আচার তৈরি করব। যে আচার তৈরি করলে রোদে দেওয়া লাগবে না, কাঁচের কোটায় সংরক্ষণ করা লাগবে না, যে কোনো প্লাস্টিকের বয়ম বা কোটাতে আচারগুলো তো রেখেই সংরক্ষণ করা যাবে, সারা বছর রান্না করে বা ডাইনিং টেবিলে রেখে খাওয়া যাবে। এতে কোনো আচারগুলো নষ্ট হবে না, কিছু হবে না। তো চলুন দেখা যাক, আপনাদের সাথে আজকে শেয়ার করি কীভাবে আমি আচারটা তৈরি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। তো আমি এখানে 12 থেকে 13টি আর্সেনিক কাঁচা আম নিয়েছি। আমগুলো বেশ বড় বড় সাইজের, সেজন্য আমগুলো একটু গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু এগুলো বাইরে থেকে কেনা আম। এরপর আমগুলোকে আমি 4 টুকরো করে ছোট ছোট করে পিস করে নেব। আপনি পছন্দ মতোই আপনি পিস করে নিতে পারেন। আমার ছোট ছোট করতে ভালো লাগে, শুধু বিচি এবং আমের মুখটা কেটে ফেলে দেব। এছাড়া চামড়া এবং আটি সহ থেকে যাবে, আমের বীজটা শুধু ফেলে দেব। তো আমি একে একে সবগুলো আম কাটা প্রায় হয়ে আসছে আমার। এখন এভাবে সবগুলি আমি প্রায় আমার কাটা শেষ হয়ে গেল। এখন আমি আবার সিঙ্কে নিয়ে ভালো মতো আরেকবার ধুয়ে নেব। আমি একটা ময়দা নিয়ে দেখুন সামান্য পরিমাণে বীজ বের হয়েছে আর ডাটার আর মুখটা কেটে দিয়েছি। এখন আমগুলি আমি সিঙ্কে দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। ভালো মতো কষলে দিতে হবে, যাতে আমি কোনো ময়লা না থাকে বা কোনো কিছু না থাকে। যাতে এগুলো বাইরে থেকে আমার কেনা নিজের গাছের আম না। এখন আমগুলো ধুয়ে পরিষ্কার করে আমি প্রায় 1 ঘন্টা পরিমাণ 2টা নেটে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। সম্পূর্ণ পানি ঝরার পর এখন আমি একটা বড় বলের মধ্যে আমগুলো একটু একটু ঢালতে থাকবো আর মিডিয়াম পরিমাণে হলুদ দিতে থাকবো এবং 1 পলে পরিমাণের লবণ দিতে দিচ্ছি। এভাবে আমি বারে বারে আমগুলো দিতে থাকবো এবং হলুদ আর লবণ দিতে থাকবো। এখানে প্রায় আমি 300 গ্রামের বেশি হলুদ নিয়েছি, প্রায় ছোটো একটা বাটি ভরে, আর 1 কেজি লবণ পুরোটা দিয়ে দেবো। এভাবে মিশাতে আমি সবগুলি আম এবং হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আমরা যেমন ইলিশ মাছের মধ্যে লবণ দিয়ে রাখি, লবণ ইলিশ যেমন প্রচুর লবণ দেওয়া লাগে, সেমভাবে আমি আমগুলোকে লবণ এবং হলুদ প্রায় কাছাকাছি পরিমাণে দিয়ে দিচ্ছি। হলুদ প্রায় একটা বাটি পুরো দিয়ে দিলাম আর লবণ 1 কেজি দিয়ে দিচ্ছি। 1 কেজি লবণের একটু কম রাখা যাবে না, পারলে আর একটু পরিমাণ বেশি লবণ দিলে আরও ভালো হয়। এবার করে আমি সবগুলি আম ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, যাতে করে ভালো মতো মাখামাখি করতে হবে, যাতে আমগুলির সাথে লবণ এবং হলুদ ভালো মতো লেগে যায়। পুরো লবণের ইলিশ তৈরি করতে আমরা যেভাবে লবণ দিয়ে মেখে রাখি, এখন আমি আমগুলোকে একটা ভালো পলিথিনে নিয়ে নেব, বা মুড়ির যদি কোনো বড় প্যাকেট থাকে সে প্যাকেটে নেব। তো আমি একটা সাদা পলিথিনে নিয়ে নিয়েছি। এইভাবে আমি 3-4টা পলিথিনের ভিতরে ঢুকাবো, যাতে করে পলিথিন ব্যাগ একটা থেকে আমের রস বের হলে অন্যটা থেকে না লেগে যায় বা নিচে না পড়ে ফ্রিজের মধ্যে। এভাবে সংরক্ষণ করে আমি 4-5টা প্যাক দিয়ে মুড়িয়ে ফেলবো। মুড়িয়ে ভালো মতো বেঁধে ফ্রিজে নর্মালে রেখে দেবো 15-20 দিনের জন্য। 15-20 দিন পর আমগুলো বের করে আমি আচার করব, তখন ভালো করে দিয়ে পরিষ্কার করে নেব। সে পর্যন্ত আমার সাথে থাকুন। যখন আচারটা তৈরি করব তখন আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। এভাবে রেখে দেবো আমগুলো এখন আমি ভালো মতো বেঁধে। আল্লাহ হাফেজ।